নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে দশমী, মানে জগদ্ধাত্রী পুজোর দশমী। তো আজকে প্রসেশন বেরিয়েছে, তো তোমাদের আমি যতগুলো সম্ভব আমি ক্যামেরা বন্দি করতে পারছি ততগুলো তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আর অবশ্যই করে কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবে, তাতে আমার ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গেই তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। আর পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর এখানে সমস্ত বড় বড় যতগুলো এখানে বারোয়ারি রয়েছে, সমস্ত বারোয়ারিরই কিন্তু আমি লাইটগুলো তুলে ধরার চেষ্টা করেছি। তো তোমরা যারা চন্দননগরে আসতে পারোনি তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা, অবশ্যই করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, ঠিক আছে? তো তোমরা এখন যে বারোয়ারির ঠাকুরটা দেখছো, এটা হচ্ছে নোনাটোলা ঠাকুর। তো এটা হচ্ছে আমাদের বারোয়ারির লাইটটা দেখো, তারপর তোমরা প্রতিমাটা দর্শন করে নিও, তারপর দেখাচ্ছি পরের ঠাকুরগুলো। এটা হচ্ছে আমাদের এখানকার সর্বোচ্চ প্রতিমা, অর্থাৎ তেমাতার প্রতিমা। তো দেখো, এটা কিন্তু অনেক বড় হয় এখানে, মানে আমাদের চন্দননগরের সবচেয়ে বড় প্রতিমা হচ্ছে এটা। এটা হচ্ছে ভদ্রেশ্বরগঞ্জ। তো এর আগেও অনেকগুলো ঠাকুর চলে গিয়েছে, মানে অনেকগুলো লাইট চলে গেছে, কিন্তু আমার আর ক্যামেরা করা হয়ে ওঠেনি আর কি। তো এটা হচ্ছে ভদ্রেশ্বরগঞ্জ। এখান থেকে প্রতিটা বারোয়ারির লাইট কিন্তু খুব ভালো ভালো হয়। যতগুলো বড় বড় বারোয়ারি আছে সবগুলো কিন্তু এর পরপর থেকেই আছে। তাই তোমাদেরকে এগুলো পরপর দেখাবো বলেই প্রথম দিকেরগুলো আমি আর ভিডিও করিনি। এটা হচ্ছে ভদ্রেশ্বর তেঁতুলতলা, যেটাকে আমরা বুড়িমা বলি। তো এখানকার মা সত্যিই খুব জাগ্রত। তো এখানে আমি প্রতিবারই যাই, এবছরেও গিয়েছিলাম। তোমাদেরকে আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরেছি মন্দির, প্রতিমা সমস্তটাই সেদিনকে দেখিয়ে দিয়েছি। তো তোমরা যদি না দেখে থাকো, আমার এই ভিডিও ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া আছে, অবশ্যই করে একবার দেখে নেবে। তো এটা হচ্ছে সেই বুড়িমার প্রসেশন এটা।
এটা হচ্ছে ভদ্রেশ্বর নিমতলা, মানে একটা আছে তেঁতুলতলা বারোয়ারি, এটা হচ্ছে নিমতলা বারোয়ারি। তো এটা হচ্ছে এই নিমতলা বারোয়ারির লাইট এবং প্রতিমা। এটা হচ্ছে ভদ্রেশ্বর নবসংঘ, তো ওই বারোয়ারির লাইট এবং তার প্রতিমা। এটা হচ্ছে বাগবাজার চৌমাথার প্রসেশনের লাইট। এটা হচ্ছে বাগবাজারের প্রসেশন। তো এদের কিন্তু প্রতি বছর এটা ঐতিহ্য বলতে পারো। এটা হচ্ছে এরা একটা গ্যাস বেলুন ছাড়ে লাইট দিয়ে, তো এটা প্রতি বছরই এরা করে। এটা হচ্ছে এই বাগবাজারের ঐতিহ্য বলতে পারো, প্রতি বছরই এরা কিন্তু এটা দিয়ে থাকে। মানে ঠাকুরটা আসে, লাইটটা আসে, সবার প্রথমে কিন্তু এই বেলুনটা যায়, তারপরে কিন্তু প্রসেশনের লাইটগুলো আসে। এটা হচ্ছে মধ্যাঞ্চল বারোয়ারির প্রসেশন। তো এটা হচ্ছে লাইটটা, আর এখানকার যে ঠাকুরটা হয় এটাও কিন্তু অনেক বড় ঠাকুর হয়। তো এর আগে যে বাগবাজারের ঠাকুরটা দেখলে ওটাও কিন্তু বেশ বড় হয়, আর এই মধ্যাঞ্চলের ঠাকুরটাও অনেক বড় হয়।
এটা হচ্ছে ফটকগড়া বারোয়ারির প্রসেশন। তো এখানকার ঠাকুরও কিন্তু অনেক বড় হয়। তো এটা কিন্তু আমি এর আগে ভিডিওতে দেখিয়েছিলাম যে ঠাকুরটা কত বড়, মন্দিরে গিয়ে আমি দেখিয়েছিলাম। তো ওটারও ভিডিও কিন্তু করা আছে। আর লিঙ্ক সমস্ত কিছু কিন্তু ডেসক্রিপশান বক্সে দেওয়া থাকবে, তোমরা অবশ্যই করে একবার লিঙ্ক দেখে ভিডিওগুলো দেখো, তাহলে ভালো লাগবে তোমাদের দেখতে। তো এটা হচ্ছে খলিশানির প্রসেশন। এটা প্রতি বছরই খুব সুন্দর প্রসেশন করে। আর এদের ঠাকুরটাও কিন্তু অনেক বড় হয়, তোমরা দেখো অনেক বড় ঠাকুরেরা তৈরি করে। এটা হচ্ছে আপনজন বারোয়ারির প্রসেশনের লাইট। এটা হচ্ছে তালপুকুরধার বারোয়ারির প্রসেশনের লাইট। এটাও কিন্তু খুব সুন্দর করেছে। এটা হচ্ছে বিদ্যালঙ্কার যে বারোয়ারি আছে সেখানকার লাইট। এটাও কিন্তু খুব সুন্দর লাইট করেছে এরা, দেখো।
এটা হচ্ছে কলপুকুর বারোয়ারির প্রসেশনের লাইট, এটাও কিন্তু খুবই সুন্দর হয়েছে। এটা হচ্ছে পালপাড়া বারোয়ারির প্রসেশনের লাইট। এটা হচ্ছে উত্তরাঞ্চলের যে বারোয়ারি আছে, উত্তরাঞ্চল বিবিরহাট, তো সেখানকার হচ্ছে এটা প্রসেশনের লাইট। এরাও কিন্তু খুবই সুন্দর করেছে লাইটটা, তোমরা দেখো। হ্যাঁ, এইটা হচ্ছে কুণ্ডুঘাট দালান যে বারোয়ারি আছে, তো সেখানকার প্রসেশনের লাইট। এটা হচ্ছে পঞ্চাননতলা বারোয়ারির প্রসেশনের লাইট। এটা হচ্ছে চাঁপাতলা বারোয়ারির প্রসেশনের লাইট। এটা হচ্ছে বড় কালীতলার প্রসেশনের লাইট, এটাও কিন্তু খুবই সুন্দর করেছে। আর এর আগের লাইটগুলোও কিন্তু খুবই সুন্দর করেছে, যতগুলো বারোয়ারি এর আগে দেখালাম তোমাদেরকে, প্রতিটা লাইটই কিন্তু খুবই সুন্দর করেছে। এইটা হচ্ছে হেলাপুকুর ধারে ট্রাক লাইট। তো এটা আমি এতগুলো লাইট দেখেছি, তার মধ্যে এই লাইটটা কিন্তু সবার সেরা লাইট লাগলো। তো তোমরাও দেখো, খুবই সুন্দর লাইটটা কিন্তু। আর এখানকার ঠাকুরটাও কিন্তু খুবই সুন্দর, সেটাও তোমরা দেখবে, অসাধারণ ঠাকুর রয়েছে এখানে।
আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি, কেননা এখনও অনেক ঠাকুর রয়েছে, এখনও অনেক লাইভ বাকি আছে, কিন্তু আমার ফোনে চার্জ শেষ হয়ে গেছে, তাই আমি আর ভিডিও করতে পারবো না। তো আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি। যদি তোমাদের ভিডিওটা একটুও ভালো লেগে থাকে সেটা অবশ্যই করে আমাকে কমেন্ট করে জানাবে, আর যাওয়ার আগে একটা লাইক করে দেবে, তাতে আমি কিন্তু আরও ইন্সপায়ার হব। তো আজকের মতন এইটুকুই, দেখা হচ্ছে পরের দিন নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।